আপনার আমার অনেকেই হয়তো জানা আছে যে রমজান মাসে আপনার আমার জন্য আল্লাহ তাআলা এক বিশেষ দরজা খোলা রাখেন, যা সারা বছর খোলা থাকে না। এই বিষয়টি নিয়ে একটি গল্প আছে, এটা কোনো হাদিস নয়, এটা সামান্য একটি গল্প, শুনলেও শুনতে পারেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রমজানের 27তম রাত, একটি ছোট্ট একটি গ্রাম, চারিদিকে শুনশান নীরবতা, কিন্তু একটি মসজিদের মিনার থেকে ভেসে আসছে কোরআনের তেলাওয়াত। সেই গ্রামেই এক যুবক বাস করত, তার নাম রাহিম। সে খুব সাধারণ, কিন্তু সে নামাজ পড়তো আবার পড়তো না, ছেড়ে দিত। রমজান মাস এলেই সে একটু পরিবর্তন হতো, কিন্তু এবারে রমজানটা একটু আলাদা। সে স্বপ্নে দেখল একটি অদ্ভুত দরজা। সে স্বপ্নে দেখছিল যে একটি বিশাল মাঠের মাঝখানে একটি দরজা, দরজার উপরে লেখা শুধু রমজানে খোলা হয়। সে দরজার সামনে যেতেই এক বৃদ্ধ বলে উঠল, যেটা রহমতের দরজা। তুমি সারা বছর যে মন্দ কাজ, খারাপ কাজ, গুনাহ করেছ, আল্লাহ পাক রমজান মাসে এই সব গুনাহগুলো ক্ষমা করে দেন। রাহিম কাপা কণ্ঠে বলে উঠল, আমি তো অনেক পাপ করেছি। বৃদ্ধ একটু মুচকি হেসে বলল যে এই দরজাটা তোমার জন্য, এই দরজাটা শুধু তোমারই জন্য। তারপর রাহিম দেখল দরজাটা খুলে গেল এবং ভিতর থেকে আলো আসলো। সে দরজাটার ভিতরে যেতেই সে দেখল তার পা শিকল দিয়ে বাঁধা, এবং প্রতিটি শিকলে লেখা আছে যে কাল থেকে নামাজ পড়ব, এখনও অনেক সময় আছে, বৃদ্ধ হলে নামাজ পড়ব, এরকম শিকলে লেখা। সে কাঁদতে লাগলো। হঠাৎ তার ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল এই দরজাটা স্বপ্ন নয়, এই দরজাটা হলো রমজান। আর শিকলে যেসব লেখাগুলো, এসব আমার অজুহাত। তারপর সে নিজেকে পাল্টে ফেলল। সে সেহরি খেতে লাগলো, সে কোরআন তেলাওয়াত করলো, সে তার গোপনে গোপনে দান করলো, সে তার মায়ের কাছে ক্ষমা চাইলো। একটা সময় রমজান শেষে ঈদের দিন, ঈদের নামাজ পড়ার পর সে আবারও সে স্বপ্ন দেখলো যে তার সেই দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এবার সে দরজাটার ভেতরে। আর সে বৃদ্ধ লোকটি বলে উঠল যে রমজানকে ধরে রাখতে পারে, সে সারা বছর আলোর মধ্যে থাকতে পারে। এ ছিল সামান্য একটি গল্প, অনেক ভুলভাল থাকতে পারে, এর ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।